সো বন্ধুরা, যারা এই ধরনের ফটোগুলো এডিট করতে চাইতেছেন, এই যে দেখতে পাচ্ছেন জাস্ট এই ধরনের ফটোগুলো কিন্তু যারা এডিট করতে চাইতেছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে এরকম ফটো কিভাবে আপনি এডিট করবেন। গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি, জাস্ট আপনারা কিন্তু দেখে আসতে পারেন। আর এখন দেখাবো যে এই যে ফটোগুলোর নাম দিয়ে কিভাবে আপনারা এডিট করবেন। আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে এই দুইটা ফটোর এডিটিং কিন্তু আপনাদেরকে দেখাই দিব। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কি করবেন, ডাইরেক্টলি আপনার গুগল ক্রোম দেখতে পাচ্ছেন, জাস্ট গুগল ক্রোমে কিন্তু ট্যাপ দিয়ে দেবেন। গুগল ক্রোমে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু সার্চ বাটন দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে কিন্তু আপনারা লিখবেন TECS দেখতে পাচ্ছেন। এটা লেখার পরবর্তীতে কিন্তু উপরে অপশন যেটা চলে আসবে, জাস্ট আপনি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু এটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার কিন্তু তারা কিন্তু ফার্স্ট টাইম যে ওয়েবসাইটটা আসবে, সেই ফার্স্ট টাইম ওয়েবসাইটে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে এই ফন্টটা কিভাবে আপনারা এডিট করবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের পিকচারগুলো, এটা কিভাবে আপনারা এডিট করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তো এটার জন্য কি করবেন, ডাইরেক্টলি আপনার ফন্টের উপর কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর যদি অ্যাড চলে আসে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, অ্যাড কিন্তু ক্রস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডটা ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি এই ধরনের ফটো এডিট করার জন্য একদম কিন্তু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর কিন্তু এই জায়গায় আমাদের কিন্তু দুইটা ফন্ট দিবে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফন্ট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই যে ফার্স্ট ফন্ট, জাস্ট আপনি কিন্তু এই ফার্স্ট ফন্ট আর যে সেকেন্ড ফন্ট, জাস্ট আপনি কিন্তু এই দুইটা ফন্ট দিয়ে কিন্তু দুইটা ফটো কিন্তু এডিট কিন্তু আপনারা করতে পারেন। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে 2 নম্বর ফন্টটা যদি আপনারা নেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের আমি আপনাদেরকে দেখাতে, 2 নম্বর ফন্টটা যদি নেন, তাহলে কিন্তু আপনারা জাস্ট এই ফটোটা কিন্তু এডিট করতে পারেন 2 নম্বর ফন্টটা দিয়ে। আর 1 নম্বর ফন্টটা দিয়ে কিন্তু এই ফটোটা কিন্তু এডিট করতে পারেন। তো দেখেন আমি কিন্তু এই ফটোটা আপনাদেরকে দেখাইতেছি, জাস্ট এটা একটু কঠিন, তাই আমি কিন্তু আপনাদেরকে এটাই কিন্তু দেখাইতেছি। আর যে 2 নম্বর 1 নম্বর ফন্টটা রয়েছে, সেই ফন্টটাতে কিন্তু আপনারা অটোমেটিক, সেটা কোনো কাজ নেই, জাস্ট আপনি এরকম ভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো এটার জন্য কি করবেন, জাস্ট আপনি এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন 2 নম্বর ফন্ট, জাস্ট আপনি কিন্তু এটা কিন্তু সবটা ফন্ট কিন্তু কপি করে নেবেন। তো আপনি দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে কপি বাটন দেখতে পাচ্ছেন, কপি করে নেবেন। করে নেওয়ার পর যদি আপনি 1 নম্বর ফন্টটা দিয়ে করতে চান, তাহলে কিন্তু উপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফন্টটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা কিন্তু আপনারা কপি করে নেবেন। তো আর এটা কিন্তু সেকেন্ড ফন্ট, জাস্ট আপনি কিন্তু, তো আমি সেকেন্ডটা দেখাইছি, সেকেন্ডটা একটু ঝামেলা তাই দেখাইতেছি। পরবর্তীতে আপনি নিজে কিন্তু এডিটে কিন্তু একটা টেপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন, অনেকেই কিন্তু বলতে পারেন যে আমরা তো দেখি নাই, তাই দেখেন আমি আপনাদেরকে আবার মার্ক করে দেখাইতেছি। দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফটো এডিট, জাস্ট আপনি কিন্তু এআই এডিট, এটা কিন্তু একটা টেপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেবো কিন্তু ঠিক এরকম ইন্টারভিউ শো করবে। এরকম ইন্টারভিউ শো করার পর কিন্তু আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সেম আগের মতো কিন্তু আপনার এই যে দেখছেন প্লাস আইকন থেকে কিন্তু আপনার একটা ফটো কিন্তু সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখেন আমার কিন্তু আমার ফোল্ডার থেকে কিন্তু একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিতে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু সেম ভাবে কিন্তু আমার কিন্তু একটা ফটো কিন্তু সিলেক্ট করে নিতে। তো দেখেন আমি কিন্তু একটা ফটো কিন্তু অলরেডি একটা ফটো দিয়ে দিলাম। ফটো দিয়ে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখন কিন্তু নিচে দেখেন আমরা যে ফন্টটাকে যেটা কপি করে আনছিলাম, সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা পেস্ট করে দেওয়ার পর কিন্তু এই জায়গায় দেখাইতেছে যে আপনার এই যে দেখেন ইউর ফেসবুক নেম, জাস্ট আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাইতেছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন ফেসবুক নেম দেখতে পাচ্ছেন, জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নেমটা রয়েছে, জাস্ট আপনি কিন্তু ফেসবুকের নামটা কিন্তু এই জায়গায় কিন্তু বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু আর এই যে এই জায়গায় দেখাইতে দেখেন টেক্সট ইউজার নেম, জাস্ট আপনি যে নামটা দিতে চান সেই নামটা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন। দেখেন এই যে ইউজার নেম, জাস্ট আপনি এইখানে কিন্তু এটা কিন্তু বসিয়ে দিন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু নামটা কিন্তু বসিয়ে দিয়েছি। দেখেন আমি কিন্তু দেখেন এইরকম ভাবে কিন্তু জাস্ট আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনারা বসিয়ে দিবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন ইউজার নেমের জায়গায় কিন্তু দেখেন আমার নামটা বসিয়ে দিয়েছে। এই যে দেখেন ইউজার নেম নামটা কিন্তু আমারটা বসিয়ে দিয়েছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন ফেসবুক নেম, জাস্ট আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটোটা সেম এক নাম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এর আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট এর আইকনে কিন্তু আবার কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি তো এর আইকনে আবার একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু একটু লোড নিতেছে। তো এইরকম ভাবে কিন্তু লোড নেওয়ার পরবর্তীতে কিন্তু এআই কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু তৈরি করে দিবে। তো আর আগের যে ফোনটা, যে 1 নম্বর যে ফোনটা বলছি, সেই ফোনটা কিন্তু একই প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন। ওটার মধ্যে কোনো নাম টাম দেওয়া লাগবে না, জাস্ট আপনি কিন্তু প্লাস আইকনে ট্যাপ দিয়ে আপনার ফটোটা সিলেক্ট করার পরবর্তীতে কিন্তু আপনি জাস্ট এই জায়গায় কিন্তু আপনার জাস্ট কি করবেন, আপনার যে ফোনটা যেটা কপি করে আনছিলেন সেই ফন্টটা কিন্তু এই জায়গায় দিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন অলরেডি কিন্তু দেখেন আমার ফন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু আপনাদের নিজের নাম দিয়ে কিন্তু নামটা দেখতে পাচ্ছেন, দেখেন আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা কিন্তু এই জায়গায় রয়েছে। তো এরকম ভাবে দেখেন সুন্দর করে কিন্তু এআই কিন্তু আমাদের কিন্তু একটা কিন্তু ফন্ট কিন্তু তৈরি করে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু তৈরি করতে পারেন। আর আগের যে ফন্টটা দেখতে পাচ্ছেন সেই ফন্টটা কোনো কিছু করা লাগবে না, জাস্ট আপনি কিন্তু কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসে কিন্তু পেস্ট করে দিবেন, তাইলেই কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু
সুন্দর করে কিন্তু তারা সিলেক্ট করে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরে কোনো ভিডিওতে আবার দেখাবেন। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।